পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম আরেকটি ক্লাসে। আজ আমরা অধ্যায় 6 পৃষ্ঠা নং 94 শতকরা অধ্যায় থেকে অঙ্কটা করব। 94 পৃষ্ঠায় কি আছে সেটা আমরা একটু দেখি। 94 পৃষ্ঠায় আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। ক, কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করুন। খ, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। তাহলে আমাদের দুইটি প্রশ্নের উত্তর বের করতে হবে এখান থেকে। একটা হলো কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। আমাদের প্রথমে জানতে হবে যে এই 80% দিয়ে আমরা কি বুঝি। 80% এই শব্দটা, এই কথাটা দিয়ে আমরা, পার্সেন্ট মানে শতকরা 80 ভাগ, এইটা দিয়ে আমরা কি বুঝি। তো তাহলে দেখো আমরা 80% দিয়ে কি বুঝি সেটা এখানে আমি বোঝানোর চেষ্টা করছি, তারপর বইয়ের অঙ্কটা আমরা করব। তো 80%, এই 80% এই কথাটা দিয়ে আমরা যে বিষয়টা বুঝি সেটা হলো 80 গুণ 1/100, এই হলো আমাদের 80%। একটু জেনে নাও আরো, এই পার্সেন্ট যে চিহ্নটা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যার সাথে পার্সেন্ট থাকবে গুণ চিহ্ন দিয়ে 1 উপরে নিচে 100, এই পার্সেন্টটা উঠানোর জন্য। এখন এইটার ফলাফল কি আসে, 80 দিয়ে 1 গুণ। তোমরা একটা কথা জেনে রাখো, কোন অঙ্ক বা সংখ্যা যদি আমরা লিখি, যেমন এখানে 80 লিখেছি, এটার কিন্তু হর নাই। হর বলতে নিচে দাগ দিয়ে নিচে যেটা লেখা হয় সেটাকে হর বলা হয়, উপরে একটা লব। যেমন এখানে 100 হলো হর, 1 হইলো লব, তো এটার হর নাই। সবসময় একটা কথা খেয়াল রাখবে, যেমন আমি 7 লিখেছি একটা সংখ্যা বা অঙ্ক, এই 7-এর নিচে তো কিছু নাই, সব সময় হর 1 থাকে। অর্থাৎ ভাগ ভাবে যে কোনো সংখ্যার সাথে 1 থাকে, গুণ ভাবেও 1 থাকে। ভাগ ভাবে 1 থাকে, গুণ ভাবেও 1 থাকে। আমাদের যখন প্রয়োজন হয় তখন এটা মনে মনে এটাকে ধরতে হবে। প্রয়োজন হলো হওয়া মানে কি, এখন দেখো এখানে 80 দিয়ে এই সংখ্যাটাকে, এটাকে গুণ করতে বলা হয়েছে ভগ্নাংশটাকে। এখন আমরা এটাকে নিচে গুণ করব না উপরে গুণ করব, এটা একটা ঝামেলা। অনেক সময় মনে হয় নিচে গুণ করব না উপরে গুণ করব। তাহলে 80 তাহলে কি জানলাম, 80টা যেহেতু নিচে কিছু নাই, উপরে, এটা এখন থেকে জেনে নাও। কোন একটা সংখ্যা লেখা থাকা মানে নিচে যদি হর না থাকে, এটা বুঝতে হবে এটা উপরে আছে। তাহলে গুণ করলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে এটা নিচে যদি আমরা 1 থাকেও থাকে, সেই 1 গুণ হবে 100-র সাথে, আর উপরেরটার সাথে উপরেরটা গুণ হবে। তাহলে আমরা কি বুঝলাম, 80% দিয়ে 80 গুণন 1/100, এবং এর ফলাফল, এইটার ফলাফল আমরা কি লিখতে পারবো, এইটার ফলাফল লিখতে পারবো উপরে 80 একে কত, 80 একে উপরে হবে 80, আর নিচে হবে 100 একে 100। এই হইল আমরা 80% দিয়ে যা বুঝি, এটাই আমাদের বোঝার বিষয়। এবার আমাদের প্রশ্নটার দিকে আমরা লক্ষ্য করি। প্রশ্নে কি আছে, 1200 জন হলো মোট জনসংখ্যা, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। 80% লোক কি কৃষিজীবী। 80% বলতে 100-র মধ্যে 80 জন, 100-র মধ্যে 80 জন। এটা বাংলায় যদি আমরা বলি, বুঝবো যেখানে 100 জন লোক আছে তার মধ্যে 80 জন কৃষিজীবী, আর বাকি যে 100-র মধ্যে 20 জন থাকে, সেই 20 জন অন্য কাজ করে, এই জন্য কৃষিজীবী নয় তারা। এখন দেখো প্রথম প্রশ্নটা হলো কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তাহলে আমাদের 100-র মধ্যে যদি 80 জন হয়, তাহলে 1280 জনের মধ্যে কতজন কৃষিজীবী সেটা আমাদের বের করতে হবে। এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মেও করতে পারি,
যেটা 2 নং অঙ্কটা আমরা আগের ক্লাসে করেছি। তো আমরা ওই কি করব না, আমরা কি করতে পারি, আমরা দেখব 1280 এর 80% কত, সেটাই হলো কৃষিজীবী। 1280 এর 80% লোক কতজন হয়? তাহলে কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি 1280 সহজে আমরা করতে পারি এর 80%। দেখো এই লোকটি হলো কি কৃষিজীবী। তাহলে কি লিখতে পারি? 1280 এর, ওখান থেকে জেনেছি আমরা 80% দিয়ে কি বুঝি, কি বুঝি সর্বশেষ কি বুঝতেছিলাম 80% দিয়ে, মনে আছে তো? সর্বশেষ আমরা বুঝেছিলাম 80/100। ঠিক আছে, তাহলে 1280 এর আমরা যে কোনো সংখ্যার সাথে যদি পার্সেন্ট দেখি তাহলে ওই সংখ্যাটা উপরে লিখব, আমাদের ফলাফল আগে অঙ্ক করে দেখেছি, আর নিচে লিখে দিব কত 100, নাকি? আমরা তো অঙ্কটা করেছি পার্সেন্ট দিয়ে কি হয়, অর্থাৎ 80টা চলে যায় উপরে আর নিচে বসে যায় 100। তো এভাবেই আমরা লিখলাম, এটা মনে রাখলে আর অঙ্কটা করা লাগবে না। তাহলে আমরা যে কোনো পার্সেন্ট দেখলেই যদি বলা হয় 7%, তাহলে বুঝবো কি 7% বললে উপরে 7 নিচে 100, 55% উপরে 55 নিচে 100, এটা দিয়ে এটাই বুঝবো। তাহলে 1280 এর 80/100 এটা। এখন এটার উত্তরটাই হলো আমাদের এই কৃষিজীবী। এখন কথা হলো এই এর দিয়ে কি বুঝি? আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি বুঝি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি বুঝি, কিন্তু এই এর কথাটার মানেটা কি? এর কথাটার মানে হলো গুণ চিহ্ন। কি বলছি? এর যে কথা, গুণ চিহ্ন দিয়ে অঙ্কটা করলে যেটা হবে সেটাই হবে এর। তাহলে আমরা করি, অঙ্কটা করতে চেষ্টা করি। কি করব আমরা? 1280 গুণ মনে করি। যদি গুণ মনে করি তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এখন গুণ ধরলে এটা কি হয়? গুণ ধরলে আমরা গুণ যদি ধরি 80 এর মানে কি, গুণ চিহ্ন যদি ধরে অঙ্কটা করি তাহলে আমাদের লব এবং হর যদি কিছু কাটা যায় লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা করতে পারি, অর্থাৎ ছোট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে, হরেও যদি শেষে শূন্য থাকে কাটতে পারি, যেমন এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, আবার এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, পারি কিনা? পারলে নিচে কত থাকে? 1। আমরা জানি কোন সংখ্যার নিচে 1 এমনি এমনি থাকে, যেখানে দেখানো হয়েছিল। তাহলে এই একটা আমরা যদি বাদ দিয়ে দেই কোনো সমস্যা নাই, কারণ নিচে 1 এমনি থাকে, তো 1 ছাড়া তো আর কিছু নাই। তাহলে আমরা এখন কিভাবে ফলাফল বের করব? এই 1280 কে এই 80 দিয়ে গুণ করে দেব। এর মানে কি? এর মানে আমরা ধরবো গুণ, চিহ্নটা গুণ। এখন এই 1280 কে আমরা এর দিয়ে 80/100 লিখলাম, ফলাফলটা কি আসলো? ফলাফলটা আসলো 1280 এর 80/100, এর ফলাফল আসবে 128। যে আছে এই 128 দিয়ে আমরা এই 80 কে 8 কে গুণ করব। তাহলে করো 128 কে 128 কে আমরা 8 দিয়ে গুণটাও করে দেখি। দেখো 8 8 64, 4 হাতে থাকে 6, 8 2 16 আর 6 22, 22 এর 2 হাতে থাকে 2, 8 কে 8 আর 2 10, কত হলো? 1024। তাহলে এইটা মানেটা হলো সমান 1024। 1000 কত? 1024, এটা মানে হলো 1024। এই 1024 জন হলো কৃষি কাজ করে, কৃষিজীবী। 1280 জনের মধ্যে এই 1024 জন হলো কি কৃষিজীবী। দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্নে কি আছে? দ্বিতীয় প্রশ্নে আছে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। কি? কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। প্রথমটা ছিল কি? কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তো আমরা কৃষিজীবী লোকের সংখ্যা তো নির্ণয় করলাম 1280 এর 80/100, অর্থাৎ 80%। এখন নির্ণয় করব কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা। তাহলে আমরা দুই ভাবে করতে পারি।
80% থাকলে 100 হইতে কত লাগে 20%, অর্থাৎ 1280 এর 20%, এভাবেও করতে পারি। আবার 1280 থেকে আমরা যেই সংখ্যাটা কৃষিজীবী পেয়েছি 1024, এটা বাদ দিলেও আমাদের কৃষিজীবী নয় এমন লোক সংখ্যা বেরিয়ে যাবে। তো আমরা দুইভাবেই করতে পারি, যেভাবে খুশি সেভাবেই করতে পারি। তো আমরা এই এখন এই বইতে, তোমাদের বইতে যে ছক দেওয়া আছে, ছকে কি বসবে সেটা আমরা একটু চিন্তা করি। দেখো, আশা করি তোমরা সবাই এটা দেখতেছ। 80% হলো 80/100, নিশ্চয়ই আমি তোমাদের বুঝাইছি 80/100 কিভাবে হইল। এখন 1280 এর 80/100, এই যে 1280 এর 80%, তাহলে 1280 এর 80/100 লিখলাম। পরে এই শূন্য আর উপরে শূন্য কাটলাম, এই একটা শূন্য আর এই একটা শূন্য কাটলাম। কেন কাটলাম? এর মানে আমরা গুণ ধরতে পারি। তারপর কি করলাম, এখানে 128 থাকলো উপরে, এখানে থাকলো 8, এই দুইটাকে আমরা গুণ করেছি, এই যে 1024 লিখলাম। এখন দেখো এইখানে 1280 এর 80/100 আছে, তো হলো। তাহলে হলোর এখানে আমরা কি লিখবো, এই প্রথম খালি ঘরটায় লিখবো কি, এই 1280, প্রথম খালি ঘরটায় কি লিখবো 1280, তোমরা এইখানে 1280 লিখবে। এর অর্থ হইল গুণ, এই যে গুণ চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছ অবশ্যই। তারপরে এইখানে লিখবা কত 80, উপরে এইখানে কত লিখবা 80, আর নিচে হবে কত, এই যে নিচে আছে একটাই সংখ্যা 100, এই 100 হবে নিচে। এখন এটা কাটাকাটি করার পর যে ফলাফলটা আসছে সেটা কত 1024, এই ঘরটায় আমরা লিখে দেব 1024। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তোমরা খাতার মধ্যে এটা করে নাও, ঠিক আছে। আমার এটার কাজ শেষ। এবার আমরা কৃষিজীবী নয় এমন লোক সংখ্যা বের করব। তাহলে দেখো, কৃষিজীবী নয় এমন লোক সংখ্যা আমরা কি বলছি, এই 1280 থেকে আমরা যদি 1024, এটা হলো ক নং অঙ্কটা, প্রথমটা করলাম ক। এবার খটা কি করব, 1280 বিয়োগ 1024, যেটা হবে সেটাই হবে ক্ষয়ের উত্তর। 4 আর 0, তাহলে 6, 3 হাতে 1 আর 2 3, 3 8, তাহলে 5, 0 এখানে 2, তাহলে 256। তাহলে এটা আমরা কি করব, এই 256, এই যে খ, এটা লিখব এই এই পরবর্তী ঘরটায়, পরবর্তী যে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা লিখব। অতএব কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা সমান সমান দাগ দিব, এই যে সমান সমান দিবে। দেওয়ার পর ওই কথাটা লেখার পর সমান সমান 1280 বিয়োগ 1024, কারণ টোটাল লোক সংখ্যা 1280, তার মধ্যে কৃষিজীবী 1024, সেটা যদি বাদ দিই যেটা থাকবে সেটা কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা। আশা করি তোমরা ইতিমধ্যে এই অঙ্কটা বুঝতে পেরেছো, এবং যদি না বুঝে থাকো তাহলে তোমরা জানাবে, আমি আরো সহজ করে কিভাবে বলা যায় সেটা চেষ্টা করব। তোমরা যে বুঝতে পারো না সেটা আমাকে বুঝতে হবে। তো আমরা কি করব, এই অঙ্কটা খাতায় তুলব, এবং যে কথাগুলো আমি বলেছি সেগুলি শুনলেই তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। আজকের মতো আমি এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।